আপনি যদি ফেসবুকে মেটা ভেরিফাই করতে চান বা ফেসবুকের ভিডিও বুস্ট করতে চান এবং ইউটিউব ভিডিও বুস্ট করতে চান, এমনকি টেলিগ্রামে সাবস্ক্রিপশন নিতে চান বা যে কোনো সাবস্ক্রিপশন নিতে চান, এক কথায় অনলাইনে যেখানেই ডলারে পেমেন্ট করতে হয় সেখানেই কিন্তু একটি মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সির প্রয়োজন হবে। আর একটি মাস্টার কার্ড পাওয়ার জন্য আপনার একটি পাসপোর্ট লাগবে, এমনকি আরও বেশ কিছু কাজ সম্পূর্ণ করার পরে আপনি একটি মাস্টার কার্ড পেতে পারেন। কিন্তু কেমন হতো ঘরে বসেই আপনার হাতে থাকা এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে যদি একটি ডুয়েল কারেন্সি কার্ড পাওয়া যেত? হ্যাঁ, সেই সুযোগ সুবিধাই আপনারা পেতে পারেন রিডট পে থেকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা রিডট পেতে একটি অ্যাকাউন্ট খুলে ভেরিফাই কিভাবে করবেন, এমনকি ডলার কিভাবে লোড করবেন, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব। আপনারা যখনই ওই লিঙ্কে একটা ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে। এখন কাজ হবে অ্যাকাউন্ট খোলার জন্য একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। তো আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনাদের কাজ হবে সেই ইমেলটা এখানে লিখে দিবেন। আমরা এখানে লিখে দিচ্ছি। ইমেল যখনই এখানে লিখে দিবেন তারপরেই দেখবেন এখানে গেট কোড অপশন পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে গেট কোডে একটা ক্লিক করবেন। তারপর হবে কি, যে ইমেলটা দিবেন সেই ইমেলের জিমেল অ্যাপের মধ্যে চলে আসবেন। ওইখানে দেখবেন আপনাদের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনাদের কাজ হবে সেই ভেরিফিকেশন কোড এখানে দিয়ে তারপর গেট $5 লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা কি করব, যেই কোডটা এসেছে সেই কোডটা এখানে দিয়ে গেট $5 লেখা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনাদেরও কাজ হবে ভেরিফিকেশন কোডটা দিয়ে গেট $5 এখানে একটা ক্লিক করুন। তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে, আপনাদের মোবাইল যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে প্লে স্টোরের মাধ্যমে আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আর যদি মোবাইল আইফোন হয় তাহলে অ্যাপ স্টোর থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার এই জন্য প্লে স্টোর এখানে একটা ক্লিক করে দিচ্ছি। গুগল প্লেতে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। তারপর কাজ হবে এখান থেকে তাদের রিডট পে যে অ্যাপটা আছে এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমরা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করব। ডাউনলোড হলে তারপর ওপেন করুন। তারপর অ্যাপের মধ্যে প্রবেশ করলে এরকম একটা পেজ আসবে। নোটিফিকেশন অ্যালাউ চাইতে পারে, চাইলে অ্যালাউ দিবেন বা অ্যালাউ না দিলেও সমস্যা নেই। তারপর আপনাদের কাজ হবে, যেহেতু আমরা অ্যাকাউন্ট আগেই আমরা সাইন আপ করেছি এই জন্য এখন আমরা লগ ইন করবো। এই যে লগ ইন লেখা আছে এই লগ ইনের এখানে একটা ক্লিক করবেন। তারপর একটু আগেই যেই ইমেলটা আপনারা ভেরিফাই করলেন আপনাদের কাজ হবে সেই ইমেলটা এখানে দিয়ে নেক্সটে একটা ক্লিক করবেন। তো আমরা আমাদের সেই ইমেলটা দিব, তারপর নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করার প্রয়োজন হবে। অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনারা মনে রাখবেন। আপনাদের কাজ হবে স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড আরও একবার দিবেন, দিয়ে নেক্সটে একটা ক্লিক করবেন। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের ইমেলে আবারও ভেরিফিকেশন কোড পাঠানো হবে জিমেল অ্যাপের মধ্যে গিয়ে। সেই কোডটা আপনারা কপি করে আনবেন। তারপর কাজ হবে কোডটা এখানে পেস্ট করে দিবেন বা লিখে দিতে পারেন। তারপরেই দেখবেন এখানে কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবেন। তারপর এটা পারমিশন দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে পারমিশন দিব। এই যে দেখুন আমরা এখান থেকে এখন কি করব, গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করব। আপনারা গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু ভেরিফাই করার পেজে নিয়ে আসবে। আর কোনো কারণে এটা যদি আপনাদের কেটে যায়, যদি এরকম কেটে যায় আপনাদের কাজ হবে ওপরে দেখুন ভেরিফাই করার অপশন পাবেন। এই যে ওপরে লক্ষ্য করুন ভেরিফাই করার অপশন দেখতে পারছেন। এই ভেরিফাইয়ের এখানে একটা ক্লিক করতে হবে। যখনই এইখানে একটা ক্লিক করবেন আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করার প্রয়োজন হবে। যখনই মোবাইল নাম্বার এখানে অ্যাড করবেন তারপরেই কিন্তু ভেরিফাই করার পেজে নিয়ে আসবে। আপনাদের কাজ হবে এই যে বাইন্ড ফোন এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের জিমেলে আরও একবার কোড পাঠানো হবে। সেই কোডটা দিয়ে আপনারা ভেরিফাইটা ক্লিক করবেন বা অটোমেটিক্যালি আরেকটা পেজে নিয়ে আসবে। ওকে, তারপর দেখবেন আপনাদের নাম্বার চাইবে। 0 ছাড়া আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, তারপর নেক্সটে একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিব, তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের মোবাইল নাম্বারে কোড পাঠানো হবে। যদি অফলাইনে মেসেজ চান তাহলে SMS-এ ক্লিক করবেন। আর যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে আপনাদের কাজ হবে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, তাহলে আরও দ্রুত কোড পাবেন। আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে কাজ হবে SMS-এ ক্লিক করবেন। আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ আছে আমরা হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কোড আসবে, সেই কোডটা এখানে দিয়ে নেক্সটে একটা ক্লিক করব বা কোড দিলে অটোমেটিক্যালি নেক্সট পেজে চলে আসবে। ওকে, কোড দিলেই আপনাদের ফোন নম্বর অ্যাড হয়ে যাবে। তারপর কাজ হবে এখন ভেরিফাই করার জন্য এই যে উপরে ভেরিফাই লেখা আছে
এইখানে একটা ক্লিক করবেন। এখন অবশ্যই আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, মানে যেই দেশে সরকারি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই দেশ এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনারা নেক্সট একটা ক্লিক করবেন। আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করেছি। তারপর আপনাদের ইনফরমেশন দিতে হবে, আর অবশ্যই সরকারি কার্ড অনুযায়ী ইনফরমেশন দিবেন। যেমন এই যে ডকুমেন্ট টাইপের এখানে যদি একটা ক্লিক করেন, আপনারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করবেন, যে কোনো একটা দিয়ে ভেরিফাই করতে পারেন। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, এজন্য আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি। তারপর কাজ হবে আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিয়ে দিবেন, লাস্ট নেম দিবেন, জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ এই যে এখানে যদি একটা ক্লিক করেন, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা সাল সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন, তারপর তারিখ সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার নাম, আর তারপর সর্বশেষ এখানে কাজ হবে আপনাদের আইডি নাম্বারটা। এনআইডি হলে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে নির্ভুলভাবে দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। তো আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। আমি আমার ইনফরমেশন দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম একটা পেজ আসবে। আপনারা যদি ইউএসের কোনো কিছু না হন বা বাসিন্দা না হন, তাহলে এখন কাজ হবে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ, এইটা আপনারা সিলেক্ট করবেন। ওপরেরটা সিলেক্ট করে এই যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের প্রথম কাজটা ডান হয়েছে, এই যে প্রোফাইল ডিটেলস, এটা কিন্তু ডান হয়েছে। এখন আরও 2টা কাজ সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের সামনের দিকে এমনকি পেছনের দিকে ছবি তুলে আপলোড করতে হবে। আর 3 নম্বর কাজটা হচ্ছে যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তার একটা সেলফি, একটা ফেস ভেরিফাই লাগবে আর কি। তো এখন আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করলেই ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনাদের কাজ হবে এনআইডি কার্ডের ছবি তুলবেন প্রথম দিক, তারপর যদি ক্লিয়ার আসে তারপর পেছনের দিক, তারপর এটা ডান হলে সেলফি নিতে হবে। তো আমরা কি করব, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, এই জন্য আমরা আইডি কার্ডে ক্লিক করব। আপনাদের পাসপোর্ট হলে পাসপোর্টে ক্লিক করবেন। আইডি কার্ডে ক্লিক করলেই আপনাদের ক্যামেরা পারমিশন চাইবে, আপনাদের কাজ হবে পারমিশনটা দিয়ে নেবেন। আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে নিচ্ছি। ওকে, পারমিশন দিলেই ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনাদের কাজ হবে এনআইডি কার্ডের সামনের দিকের ক্লিয়ারভাবে স্পষ্ট আলোতে গিয়ে ছবি তুলবেন। আমরা ছবি তুলেছি। ছবি তোলার পরে ছবিটা যদি স্পষ্ট ক্লিয়ারভাবে তুলতে পারেন তাহলে কাজ হবে ডকুমেন্ট ইজ রিডেবল, এইটাতে ক্লিক করে দিবেন। আর যদি ছবি ক্লিয়ার না হয় তাহলে কাজ হবে রিটেক ফটোতে ক্লিক করে আবারও ছবি নতুন করে তুলতে পারেন। আমাদের যেহেতু ক্লিয়ার আছে, আমরা কি করব, ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের কাজ হবে এখন পেছনের সাইডের ব্যাক সাইড, এনআইডি কার্ডের ব্যাক সাইড ছবি তুলে আমরা আপলোড করব। আর পাসপোর্ট হলে কিন্তু সামনের দিকের ছবি স্পষ্টভাবে তুলে আপলোড দিলেই হচ্ছে। তো এখন আমরা এটা ডান করে নিচ্ছি। ওকে, আমরা ব্যাক সাইড সাবমিট দিয়েছি। তারপরেই দেখবেন ক্যামেরা চালু হয়ে যাবে। এখন এই ক্যামেরার মধ্যে এই যে গোল বৃত্তর মধ্যে যার এনআইডি কার্ড তার ফেসটা আনতে হবে। ওকে, তারপর ভালো করে লক্ষ্য করুন আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তারপর আমরা এনআইডি কার্ডের ব্যাক সাইড আপলোড দিয়েছি এবং ফেস ভেরিফাই করেছি। তারপর ভালো করে লক্ষ্য করুন সাথে সাথে আমাদের ভেরিফাই কিন্তু সম্পূর্ণ হয়েছে। আপনাদেরও কাজ হবে একদম স্পষ্টভাবে এরকম নির্ভুলভাবে এনআইডি কার্ডের সামনের দিক পেছনের দিক এমনকি ফেস ভেরিফাই করবেন, তাহলে এটা ডান হয়ে যাবে। আর পাসপোর্ট হলে শুধু সামনের দিক ছবি তুলে ফেস ভেরিফাই করলেই দেখবেন এটা কিন্তু ডান হয়ে যাবে। কিছু সময় লাগতে পারে, আমার কিন্তু সাথে সাথে হয়ে গিয়েছে। আপনারা অপেক্ষা করবেন, তারপর দেখবেন এরকম একটা পেজ আসবে। তো এখন আমরা কি করব, ওকেতে একটা ক্লিক করব। আমাদের যেহেতু এটা ভেরিফাই হয়ে গিয়েছে, এখন আমরা কার্ডের জন্য আবেদন করতে পারবো। আবেদন করার জন্য ওপরে দেখুন এখন অ্যাপ্লাই লেখা আছে, এই অ্যাপ্লাই একটা ক্লিক করব। তারপর এখানে লক্ষ্য করুন আপনারা যদি ভার্চুয়াল কার্ড নিতে চান তাহলে $10 খরচ করতে হবে বর্তমানে। আর যদি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে $100 খরচ করতে হবে। আমাদের ভার্চুয়াল কার্ড লাগবে, এটাই যথেষ্ট, কিন্তু $10 খরচ করতে হচ্ছে। মাঝে মাঝে অফার থাকলে কিন্তু $5 বা ডিসকাউন্টে পাওয়া যায়, কিন্তু বর্তমানে আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন কিন্তু $10 খরচ করতে হচ্ছে। তো এখানে এই যে আপনারা লক্ষ্য করবেন কত ডলার দেখাচ্ছে, এই যে এখানে দেখুন আমাদের কিন্তু $10 দেখাচ্ছে। তো এখন যদি আপনি নিতে চান তাহলে কাজ হবে অ্যাপ্লাই কার্ড, এখানে একটা ক্লিক করতে হবে। যখনই এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের এখানে দেখুন আরও কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই যে এখানে দেখুন অ্যাড্রেস অ্যাড করার অপশন আছে, এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের কাজ হবে আপনাদের সরকারি কার্ড, এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনাদের ইনফরমেশন দিতে হবে। যেমন হচ্ছে আপনার পুরো নামটা এখানে লিখে দিবেন, তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মানে আপনার জেলা, উপজেলা, ডিভিশন, আপনার গ্রাম, এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে,
এই যে প্রভিন্সের এখানে হচ্ছে আপনারা আপনাদের মানে বিভাগটা দিয়ে দিবেন। আমাদের বিভাগ হচ্ছে খুলনা দিয়ে দিচ্ছি। তারপর সিটির জায়গায় আপনারা ঢাকা দিয়ে দিবেন, পোস্ট কোড আপনাদের যেটা আছে সেটা দিবেন। এই ইনফরমেশনগুলো আপনারা দিয়ে সেভ একটা ক্লিক করবেন। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে সেভ একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, অ্যাড্রেস দিয়ে সেভ করলে এরকম একটা পেজ আসবে। তারপর আপনাদের কাজ হবে কোনো প্রোমো কোড থাকলে এখানে প্রোমো কোড দিতে পারবেন, তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পেতে পারেন, এই $10 কম লাগতে পারে। ওকে, আমাদের যেহেতু নেই আমরা এখন কি করবো, এই পেতে একটা ক্লিক করে দিচ্ছি। তো পেতে যখনই একটা ক্লিক করবেন এখন কিন্তু ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনাদের কাজ হবে যে ডিপোজিট লেখা আছে, এই ডিপোজিটের এখানে একটা ক্লিক করবেন। তারপর বাইন্যান্স থেকে আপনারা এখানে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এই ক্ষেত্রে এখন যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে বা বাইন্যান্সের ডলার না থাকে তাহলে কিভাবে এটা করবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, কোনো চিন্তা নেই। আপনাদের কাজ হবে আপনারা যদি শুধু ইউটিউবে গিয়ে বাইন্যান্স টেকনিক্যাল সাববেল লিখে সার্চ করেন, আপনারা বাইন্যান্স তারপর হচ্ছে টেকনিক্যাল সাববেল লিখে সার্চ করবেন, তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। এই যে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খোলার ভিডিও এই যে আপনারা পেয়ে যাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটা দেখবেন। এই যে এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, এমনকি সাববেল টিম এই রেফারেল কোড ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। প্রথম কমেন্টে পেয়ে যাবেন, একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলুন। তারপর কাজ হবে সেই বাইন্যান্সের ডলার থাকার প্রয়োজন আছে। তারপর ডলার কিভাবে কিনবেন, এই যে নিজে নিজেই ডলার কিভাবে কিনবেন এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, এই ভিডিওটা দেখে আপনারা ডলার কিনবেন। সো আপনাদের কাজ হবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলুন, তারপর ইউএসডিটি বাইন্যান্সে কিনবেন। তারপর কাজ হবে এখন আবারও এই পেজে চলে আসুন। তো এই পেজে আসার পর এখন আপনাদের কাজ হবে এই যে ইউএসডিটি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর বাইন্যান্স পে অপশন পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর অ্যামাউন্ট দিয়ে দিবেন, আমরা যেহেতু $10 এই জন্য 10 দিয়ে টপ আপ নাও এখানে একটা ক্লিক করে দিচ্ছি। বাইন্যান্স অ্যাপ থাকলে সরাসরি বাইন্যান্স অ্যাপের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে। এই যে আমরা টপ আপে একটা ক্লিক করব, টপ আপ নাও একটা ক্লিক করবেন, যদি ফেল দেখায় আরও একবার ক্লিক করবেন, তারপর একটু অপেক্ষা করবেন। আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। টপ আপ নাও ক্লিক করে একটু অপেক্ষা করবেন, না হলে আরও একবার ক্লিক করবেন, তারপর দেখবেন এরকম একটা পেজ আসবে। বাইন্যান্স থেকেই সরাসরি কনফার্ম করতে পারবেন। এই যে এখান থেকে কাজ হবে কনফার্মে একটা ক্লিক করবেন, আমরা কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের বাইন্যান্সের যেই লকটা আছে, মানে গুগল অথেন্টিকেশন কোড চাইবে বা নাম্বারে কোড চাইলে ইমেলে কোড চাইলে সেই কোডটা দিয়ে সাবমিট করবেন। আমরা কোড দিয়ে এটা ডান করে নিচ্ছি। ওকে, আমরা ডান করে নিয়েছি। এই যে আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে একটু অপেক্ষা করবেন। এই যে কমপ্লিটেড লেখা চলে এসেছে। ওকে, পেমেন্ট কমপ্লিট হওয়ার পর এখন কার্ড আপনাদের নিতে হবে। নেওয়ার জন্য কাজ হবে এই যে কার্ড লেখা আছে বা অ্যাপ্লাই একটা ক্লিক করবেন, আবারও এই পেজে আসতে হবে আর কি। এই পেজে এসে এখন আমরা কি করব, এই যে অ্যাপ্লাই কার্ড এখানে একটা ক্লিক করে দিব। আমাদের যেহেতু ডলার আছে এখন, তারপর কাজ হবে এই যে পে লেখা আছে, এই পেতে একটা ক্লিক করবেন। তারপর কাজ হবে আবারও পেতে একটা ক্লিক করবেন। এবার যেহেতু ডলার আছে এবার আর ডিপোজিট করা লাগবে না। এই যে আমরা কিন্তু কার্ড পেয়ে গিয়েছি। এখন এটা পেন্ডিংয়ে আছে, কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। আমরা এখান থেকে একটু রিলোড দিব। এই যে আমাদের ডলার কেটে নিয়েছে, তারপর দেখবেন আপনারা কিন্তু কার্ড পেয়ে যাবেন। ওকে, আমরা বেশ কিছু সময় অপেক্ষা করেছি। তারপর দেখুন ইয়োর কার্ড ইজ রেডি এই লেখাটা আসবে, আপনারা অপেক্ষা করবেন। তারপর এখন কিন্তু এই কার্ডটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে ভিউ কার্ডে যদি একটা ক্লিক করেন, কার্ডের এই পেজে আসলেই কার্ড দেখতে পারবেন। এমনকি কার্ডের ইনফরমেশন কোথায় পাবেন, এই যে ভিউতে একটা ক্লিক করলেই কিন্তু কার্ডের ইনফরমেশন, কার্ড নাম্বার, সিভিভি ইত্যাদি এগুলো আপনারা দেখতে পারবেন। এমনকি কোনো সময় কোনো সমস্যা মনে হলে কার্ড যদি ফ্রিজ করতে চান এখান থেকে ফ্রিজও করতে পারবেন। ঠিক আছে, এটা করারও সুযোগ আছে। এরপর আপনাদের কাজ হবে আপনাদের সিকিউরিটি আরও বেশি স্ট্রং করার জন্য এই যে ওপরে ম্যান আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর এই যে সিকিউরিটি আমাদের মিডিয়াম আছে এখানে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পাসকি অ্যাড করে নিতে পারেন, গুগল অথেন্টিকেটর অ্যাড করে নিতে পারেন, তাহলে আরও বেশি আপনাদের সিকিউরিটি হবে আর কি, সহজেই কেউ অ্যাক্সেস নিতে পারবে না। ওকে, এটা করে নেবেন। আর পরে আরও যদি ডলার অ্যাড করতে চান ডলার অ্যাড করতে পারবেন। আর এই $5 আশা করি আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই যে পরে অ্যাড করার জন্য ব্যালেন্স এই যে ডিপোজিট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে ইউএসডিটি আছে এখানে ক্লিক করে আবারও বাইন্যান্সে ডলার থাকতে হবে। এই যে বাইন্যান্স পেতে একটা ক্লিক করে আবারও যত ডলার অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন $10 অ্যাড করবেন, আবারও টপ আপ নাও একটা ক্লিক করবেন। আর বাইন্যান্সে ডলার থাকতে হবে, আমরা মনে করেন এখন অ্যাড করব, আবারও টপ আপ নাও একটা ক্লিক করে কিছু সময় অপেক্ষা করবেন। আমরা একটু অপেক্ষা করব।
তারপর আবারও আগের মতো এরকম একটা পেজ আসবে, কনফার্মে একটা ক্লিক করবেন। আপনাদের যদি নাম্বার বা ইমেল বা গুগল অথেন্টিকেটরে কোড যায় সেই কোডটা দিয়ে সাবমিট করবেন। এই যে আমরা কোড দিয়ে সাবমিট করেছি, আবারও পেমেন্ট কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গিয়েছে। এইভাবে এখানে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আর এই যে আপনার কার্ডে এখন কত ডলার আছে, এই যে $15 আছে, আর কার্ড এখান থেকে দেখতে পারেন, ব্যালেন্স অ্যাড করতে পারেন, ইচ্ছা মতো এখন সব কিছু করতে পারেন। এমনকি এই কার্ড দিয়ে এখন ডুয়েল কারেন্সি বা মাস্টার কার্ড দিয়ে যেটা হয়, এই কার্ড দিয়ে এখন আপনি কিন্তু সব কিছু করতে পারবেন। আর এই কার্ডের যেই কাজগুলো আরও করতে পারবেন পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পরবর্তী আপডেট জানার জন্য, আমাদের সাথে আরও জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাবজেক্ট টেলিগ্রাম চ্যানেলে নজর রাখতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।